বিসমিল্লাহির রহমানির রহিম। 12তম কায়দা র হরফ পড়ার নিয়ম। 29টা হরফের মধ্যে এই রটাকে একটু ভিন্নভাবে পড়তে হয়। হরফ দুই ভাবে পড়া যায়, যথা মোটা, দুই পাতলা। আল্লাহ শব্দের লামের মতো এটাকেও পাতলা এবং মোটা করে পড়তে হয়। চক আকারে মোটা ও পাতলার নিয়ম দেখেন, একদম সহজ। আমি একটু রেখে দেখাই। এটা হলো রসুলুন, আর এটা হলো আরসালা, দুইটা শব্দ। এখন হলো আল্লাহ শব্দের উপরে জবর অথবা পেশ থাকে, তাহলে সেটিকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের রর উপরে, আল্লাহ শব্দ তো শেষ, রর উপরে যদি পেশ অথবা জবর অথবা পেশ থাকে তাহলে মোটা পড়তে হবে। যেমন এটাতে জবর আছে, কিভাবে পড়বো? রাসুল না, রসুলুন, রসুলুন। যদি পেশ থাকে, যেমন এই জায়গায় পেশ দিলাম, তাহলে মোটা পড়তে হবে, রসুলুন, রসুলুন। পাতলা করা যাবে না। আর দ্বিতীয় নাম্বার হলো র হরফ তার ডানে জবর অথবা পেশ থাকে, তাহলে মোটা করে পড়তে হবে। যেমন এই যে র সাকিন, তার ডানে আলিফের উপরে জবর আছে, এটাকে পড়বো আর, আর সালা, এভাবে। আর সালা এরকম না, আর এরকম না, আর জিব্বাটা উপরে উঠবে, আর সালা। আমরা পরে পড়বো। তাহলে এই হলো দুইটা সূরা। আর একটা হলো র সাকিন, তার ডানে জের, র সাকিন ডানে জের। মিম, রজের মির, صاد الف زبر صا، মির صاد দাল দুই পেশ দুন, মির صاد। র সাকিন তার ডানে জের। বামে হরফে মুস্তালিয়ার কোন হরফ আসলে তাহলে রটাকে মোটা করে পড়তে হবে। হরফে মুস্তালিয়ার হরফ হলো 7টা: সাদ, দদ, ত, জ, দইন, খ, কফ। তো এর মধ্যে একটা হলো যে সাদ, র সাকিন তার ডাইনে সাদ হয়েছে, এই জন্য রটাকে মোটা করে পড়বো। মেয়, মেয়, মির এরকম না, মেয় সাদুন, মেয় সাদুন। مرصاد مرصاد এবার আরেকটা চিকন করে পড়তে হয়, এটা সহজ, এটা পরে পড়বো। যে দুই পাশে আছে, আমরা ডান পাশেরটা পড়বো না, বাম পাশের মোটা করে পড়তো, এটা আগে পড়বো। আমি একটু বড় করে দিচ্ছি, জুম করে দিলাম। না, জুম করলেও তো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 3 ভাবে পড়া যায়। এই যে প্রথম মোটা, দ্বিতীয়, নিচে হলো তৃতীয়। আচ্ছা, প্রথমটা পড়ি, এই পাতলাটা এখন পড়বো না, পাতলাটা পরে পড়বো, আগে মোটাটা। বাংলাটি মুখস্থ করতে হবে। রর উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। যেমন রুসুলুন, রহিমুন, রুসুলুন, রহিমুন। পড়ি, মুখস্থ করে বলি, 1 মিনিট সময়। রয়ের উপরে জবর বা পেশ জবর হলে বা মোটা পেশ করে হলে পড়তে হবে। মোটা করে রয়ের উপর পড়তে হবে। জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। যেমন যেমন রসুল, তারপরে আছে রয়ের নিচে জের চিকন করে পড়তে হবে। থাকলে
চিকন করে করতে হবে, যেমন হচ্ছে উপরে জবর জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। রর নিচে জের হলে চিকন করে পড়তে হবে। এরপরে যখন পেশ হলো উপরে পেশ সাকিন রর উপরে জবর বা পেশ জবর হলে মোটা করে পেশ পড়তে হলো হবে। রর উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়। নিচে জের হলে চিকন করে পড়তে হবে। জবর বা পেশ হলে মোটা করে মন সাকিনের পরে সাকিন জের আমি তালি হাত থাকলে সে টানলে করতে হবে টান মোটা জবর, রয়ের উপর জবর পেশ হলে মোটা করে করতে হবে। তাহলে আর কোনো হরফ থাকলে এটা হয়েছে না? ওটা করতে হবে জবর পেশ হলে মোটা করে, জের হলে চিকন করে। 2 নাম্বার কখন মোটা করবো? রসাকিন তার ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। আগে ছিল সরাসরি রর উপরে, এখন হবে তার ডানে বা এবং আর সালাম। খেয়াল করে এটা বলে দিই। আর সালাম। রসাকিন ডানে জবর, বামে ফোঁটা হলে পেশ হলে মোটা করে। রসাকিন ডানে জের হলে পাতলা করে পড়তে হবে। প্রথমে রয়ের উপরে জবর পেশ সাকিন তার ডান জবর বা পেশে রসাকিনের ডানে আর জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়। রসাকিন ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। রসাকিন ডানে জের হলে পাতলা করে পড়তে হবে। ডানে জবর বা পেশ রসাকিনের হলে ডানে মোটা জবর করে পড়তে বা হবে পেশ এই যে হলে মোটা শব্দটা করে দেখেন, পড়তে হবে। খেয়াল করি রসাকিনের বামে এখানে কুরআনুন শব্দটা আছে, কুর, এটা তানবিন হয়ে গেছে, মূলত এটা হবে পেশ। কুরআনুন, কুর কুর আনুন। কুরআনুন কুরআনুন আনুন ডানে কুরআন জের জবর রসাকিনের ডানে আরসালা করে পড়তে হয়। জবর বা পেশ হলে তাহলে প্রথম দুটো সহজ। বামে রর উপরে জবর পেশ হলে মোটা, বা রসাকিন ডানে জবর পেশ হলে মোটা। 3 নাম্বার রসাকিন তার ডানে জের, জবর না, এবং বামে ডানে জের আর বাম পাশে মুস্তালিয়ার কোন হরফ থাকলে সে র মোটা করে পড়তে হবে। মুস্তালিয়ার হরফ 7টি, 4টা হরফ মুখস্থ করতে হবে। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। যেমন মির, মির, সদ, মির, সদুন। হ্যাঁ, এটা একটু মিরসাদুন রসাকিনের ডানে জের বা বামে মুস্তালিয়ার হরফ 7টি। ডানে কফ মুস্তালিয়ার হরফ রসাকিনের 7টি। ডানে জের দ, বা দ, বামে ত, জ, আইন, কোন হরফ থাকলে সে মোটা করে পড়তে হবে। রসাকিনের ডানে জের এবং বামে যেমন রসাকিনের ডানে জের এবং বামে মিরসাদুন রসাকিনের ডানে জের এবং বামে রসাকিনের মিরসাদুন মুস্তালি থাকলে মুস্তালি এর কোন হরফ ডানের জের এবং বামে এর কোন হরফ থাকলে মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হয়। হরফ 7টি মুস্তালি হরফ আইন খ কফ খ কফ আইন খ আইন না, কফ গইন, গইন। আইন কফ
গাইন হা কফ সাকিনের ডানে জের এবং বামে মুস্তালি এর যে কোনো হরফ হলে তাকে রকে মোটা করে পড়তে হয়। মুস্তালি পড়ার পাতলা সাথে করে পড়তে হবে। এর হরফ সাতটি ত ত হইল। গাইন হা কফ কফ হা ক ত দীর্ঘ আইন খ গাইন কফ সাকিনের ডানে জের বা বামে মুস্তালি এর যে কোনো হরফ থাকলে মোটা করে পড়তে মুস্তালি গাইন হা ত দীর্ঘ আইন ত আইন খ কফ ত জ গাইন পরাজয় মোটা রয়ের জবর পেশ হলে সাগান ডানে জবর বা পেশ হলে সাগান ডানে জের পেশ হলে মোটা করে পড়তে হয়। এর হরফ সাতটি সদ ত জ গইন খ কফ ত জ গইন খ কফ এর হরফ সাতটি সদ ত জ গইন খ কফ এর ডানে এবং হয়েছে এবার হয়েছে কি একটু করে কথা সাকিন আইন এবার হয়েছে কফ জি হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা একজন এই তিনটা বলবেন একটু দেখি র মোটা করে পড়ার তরিকাটা। জি শুরু করেন, তো হবেই। র এর জবরের উপরে জবর বা পেশ র এর উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। র সাকিন তার উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। তার র উপরে এ র র সাকিন এর নিচে তার র ডানে এর উপরে র সাকিন এর জের হলে তার উপর তার পাশ কোনো মুত্তালিব আসলে না সেটি একটু মোটা করে বুঝেন, পড়তে হবে। দুই মুত্তালিব নাম্বারটা হরফ ভুল হয়েছে, 7টি। দুই নাম্বারটা ভুল হয়েছে। প্রথমটা বলেছেন ঠিক আছে, দ্বিতীয়টা র সাকিন তার ডানে জবর বা পেশ, উপরে না, আপনি উপরে বলেছেন। র সাকিন তার ডানে জবর বা পেশ। সাকিন ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। তিন নাম্বার হলো 3 নম্বর হলো র সাকিন জের ডানে জের হলে মুত্তালির হরফ আসলে বামে, বামে মুস্তালিয়ার, মুস্তালিয়ার মুত্তালিয়ার হরফ আসলে মোটা করে পড়তে হবে। মুত্তালিয়ার হরফ 7টি ত জ সদ দত খ গইন খ কফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা পাতলা, এখন পাতলা করে পড়বো। রয়ের নিচে র জের হলে নিচে চিকন জের করে হলে চিকন করে পড়তে হবে। জের আগে ছিল জবর, খেয়াল করি, আগে জবর ছিল, এখন সরাসরি এখন জের রয়ের দেখেন নিচে জের হলে জবর না, শুধু আগে ছিল জবর এবং পেশ, দুইটা ছিল, তিনটা হরকত, দুইটা চলে গেলে আর একটাই থাকে, সোজা বসাই দিবেন এটা। রর নিচে জের হলে পাতলা করে পড়তে হবে, যেমন রি রি রিজালুন, অরিজালুন এরকম না, রিজালুন।
রিজালুন, রিহলাতুন, নিচে টোট নিচের দিকে যাবে, রিহলাতুন, রিহলাতুন। দুই নাম্বার হলো র সাকিন, তার ডানে জের হলে পাতলা করে পড়তে হবে। যেরকম আগে ছিল র সাকিন তার ডানে জবর বা পেশ হলে মোটা, এখন হলো র সাকিন তার ডানে জের হলে। শুধু জের, এখানেও জেরের পার্থক্য, যে এটার সাথে এটা, এখানেও এটার সাথে মোটার সাথে শুধু জেরের পার্থক্য। র সাকিন আছে তার ডানে হয়েছে, সবই ঠিক আছে, শুধু জেরটা পাল্টে হয়ে যাবে, তাহলে পাতলা হবে। যেমন ফির, ফির আউন, ফির, ফির আউন। তিন নম্বর হলো ওয়াকফের কারণে রতে সাকিন। ওয়াকফের কারণে আপনি যদি ওয়াকফ করেন আর এই কারণে রতে সাকিন হয়, এমনিতে সাকিন নাই, ওয়াকফের কারণে রতে সাকিন, তার ডানে ইয়া সাকিন হলে শুধু ইয়া পাতলা করে পড়তে হবে। যেমন খয়রুন মূলত আছে, এখন রতে পেশ হওয়ার কারণে মোটা পড়ব খয়রুন, কিন্তু ওয়াকফ করলে র সাকিন হলো তার ডানে ইয়া সাকিন, পাতলা হবে কিভাবে? খয়র, 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 এরকম না, খয়র, খয়র। এখন এই পাতলাটা করি, হ্যাঁ, এটা একটু রিমিক করে নিই। খায়র, রোয়ার নিচে জের হলে চিকন করে পড়তে হবে। সবাই আওয়াজ শুনতে চাই, সবার আওয়াজ শুনতে চাই। জের হলে চিকন করে করতে হয়, জের হলে চিকন করে করতে হয়, নিচে জের হলে চিকন করে করতে হয়, চিকন করে ডানে জের হলেও পাতলা করে পড়তে হয়, ডানে জের হলে পাতলা করে ডানে জের হলে পাতলা করে পড়তে হয়, ডানে জের কারণে রতে সাকিন কারণে অফির কারণে রতে সাকিন, রফের কারণে রতে সাকিন এবং রফের কারণে কারণে রতে সাকিন এবং তার ডানে ইয়ার সাকিন হলে পাতলা করে পড়তে হবে। ইয়ার কারণে ডানে ইয়ে সাকিন থাকলে পাতলা করে পড়তে হবে। ডানে জের হলে পাতলা করে পড়তে হবে। র সাকিনের ডানে পাতলা করে পড়তে হবে, সাকিনের ডানে জের হলে পাতলা করে পড়তে হয়। যেমন পাতলা করে পড়তে হবে। ডানে জের হলে পাতলা করে পড়তে হবে, কারণে র সাকিনের রতে সাকিন তার ডানের ইয়ে সাকিন হলে পাতলা করে পড়তে জবর বা পেশ, জবর জবর পেশ হলে সাকিনের ডানে পড়তে হয়, সাকিনের ডানে যে হলে পাতলা করে পড়তে হয়। ওয়াকফের কারণে রতে সাকিন তার ডানে, ওয়াকফের কারণে রতে সাকিন তার ডানে হলে, ওয়াকফের কারণে রতে সাকিন তার ডানে ইয়ে সাকিন হলে, ওয়াকফের কারণে রতে সাকিন তার ডানে ইয়ে সাকিন হলে, তাকে ইয়ে সাকিন হলে পাতলা করে পড়তে হয়। যে
খৈর খৈর করতে হয় খৈর 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 অফের অফের কারণে কারণে রতে রতে সাকিনে রতে করে সাকিন তার ডানে ইয়া অফের সাকিন কারণে র হলে সাকিন ইয়া সাকিন হলে তার পাতলা ডানে করে ইয়া পড়তে সাকিন হয় থাকলে পাতলা করে পড়তে অফের হয়। কারণে যেমন রতে খৈর সাকিন রতে সাকিনের খৈর ডানে অফের ইয়া কারণে র সাকিন হলে সাকিন ডানে ইয়া জের হলে সাকিন হলে রতে পাতলা করে পড়তে অফের হলে কারণে র দেবেন সাকিন তার ডানে পাতলা ইয়া ইয়া সাকিন সাকিন থাকলে হলে পাতলা পাতলা করে করে পড়তে হয়, পড়তে যেমন হবে। অফের খৈর কারণে ডানে জের হলে পাতলা করে অফের পড়তে কারণে হয় র সাকিনের ডানে সাকিন জের হলে তার পাতলা করে ডানে রতে ইয়া অফের সাকিন কারণে হলে র পাতলা করে সাকিন পড়তে তার ডানে ইয়া রতে সাকিন হলে খৈর ডানে রতে তার ডানে সাকিনের ডানে যদি ইয়া ইয়া সাকিন সাকিন হয়ে যায় তাহলে কি করতে হবে? তার তার ডানে ইয়া সাকিন হলে পাতলা করে পাতলা করে পড়তে হয় খৈর র ঠিক সাকিনের আছে, তার আমি একটু ডানে জের শুনবো। এবং তার ডানে ইয়া সাকিন হলে আচ্ছা, পাতলা করে পড়তে হয় তিন ভাবে। যদি একজন বলেন। একজনের কাছ থেকে শুনতে চাই, র কখন পাতলা করে পড়তে হবে, তিনটা নিয়ম কি কি? হুজুর বলেন বলেন। রয়ের নিচে জের হলে পাতলা করে পড়তে হবে। র সাকিনের ডানে জের হলে পাতলা করে পড়তে হবে। র সাকিনের ডানে ইয়া থাকলে পাতলা করে পড়তে হবে। না, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন। ওয়াকফের কারণে ওয়াক্তের কারণে কারণে র এতে সাকিন, র তার ডানে ইয়া সাকিন। ইয়া সাকিন তার ডানে ইয়া তাহলে সাকিন পাতলা হলে করে। তাকে পাতলা করে পড়তে হবে ইয়াদাহু এখন আমি র সাকিন উচ্চারণগুলো একটু শুনবো, মোটাগুলো আগে। এই যেগুলো সব মোটা, হ্যাঁ মোটা, আমি আগে বলে দিয়েছি। রসুলুন, রহিমুন, আরসালা, কুরআনুন, এগুলো হলো মির, মির সাদুন, এগুলো হলো সব মোটা। আচ্ছা, এখন আমি মির সবার কাছে এটা শুনবো, মোটাটা। রসুল আনসার ভাই একটু বলবেন এই দুটা, বাকিরা কেউ কথা না বলি। রসুলুন, রহিমুন, রহিমুন, রাহিমুন, হ্যাঁ রাহিমুন হইলে পাতলাই হয়ে গেল। এমনি তো রতে আকার হয় না, রহিমুন। রহিমুন, রসুলুন, রহিমুন, নাসিরুদ্দিন ভাই এই দুইটা। রসুল, এই যে এই দুইটা। শুনতে পাচ্ছি না। সালমান ভাই এই দুইটা। আরসালা কুরআনুন। মাশাআল্লাহ। তারপরে হলো শাকিরিন ভাই এটা। মিরসাদুন আরেকবার। মিরসাদুন ঠিক আছে। রাশিদ ভাই এটা। মিরসাদুন মিরসাদুন জিহ্বাটা উপরের দিকে রাখতে হবে। আচ্ছা, তারপরে হলো জি কায়সার ভাই এই দুইটা। রসুলুন রহিমুন রসুল টান হবে না, রসুলুন, রসুলুন। রসুলুন রহিমুন। তাসলিমা আপু এই দুইটা। শুনতে পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছি না। জুলকারনাইন ভাই এই দুইটা। হুজুর আরসালা, না হয় নাই। কুরআন, আর না, আও আও। অর অর আরসালা, হ্যাঁ। কুরআন। আমরা যখন ওই যে কি বলে বয় শূন্যর অত ডসিনরা বলি, আমার বাংলা এতটা জি। সহি না।
দশিনর একটা আছে না, জি জি কি বলে সহি বিশুদ্ধভাবে এই যে এটা? আচ্ছা, এটাকে কি করি আমরা, কি এটা কি যে বই কণ্ঠস্থর মতো বা এটার মতো পড়ি, এরকম পড়ি না কিন্তু শুদ্ধ ভাষায়, এটা স্বাভাবিক পড়ি, কিন্তু এটা একটু না বড় করে বলি। যেমন বড় আমরা বড় বলি না, বড় বড়, একটু মোটা করে বলি। আমার কথা কি ঠিক আছে বাংলা? হইতে পারে, হ্যাঁ। আর আর সলা এরকম হবে বড়টা যখন মোটা হবে, কুরআনুন। এরকম হবে। আচ্ছা, এরপরে হলো আর কে বাকি জি আছেন? নাসিরউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? এই প্রথম দুইটা। নাসিরউদ্দিন ভাই কোথায়? আদিবা আপু, এই শেষেরটা। আদিবা আপু নাই, শুনতে পাচ্ছেন? হুজুর আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি মাঝখানে 4 মিনিট কিছু বুঝতে পারি নাই। হ্যাঁ বলুন, আবার বলুন আদিবা আপু। مرصاد মেয়রো, মেয়রো مرصاد বড় হয়েছে। হ্যাঁ, এই দুইটা নাসিরউদ্দিন ভাই। মাঝখানে হুজুর 3-4 আমি মিনিট আমি কিছুই নেটওয়ার্কের সাথে করতেছি, তারপরেও হুজুর আমি বলবো। রসুলুন রসুলুন হ্যাঁ, তারপরে রহিমুন। আসল। হ্যাঁ, তাসলিমা আপু বলেন এই দুইটা। আর আর হুজুর এটা উচ্চারণ পাই। আর সালা, আর সালা, আর সালা, আর না, আর আমি আর ভাবছি এটা হবে। উপরে উঠবে, আর সালা। আর সালা, কুরআনুন, কুরআনুন। কুরআনুর, হ্যাঁ, কুরআনুর, নুন শেষে তানবিন আছে, কুরআনুন। কুরআনুর, ঠিক আছে। এবার কুরআনুর। পাতলাটা তো সহজ, সালা। পাতলাটা দুই একজনকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি আগে বলে দিচ্ছি, যেমন রিজালুন, রিহলাতুন, রিহলাতুন, ফিরআউনা, ফির, এরকম না, ফির, অর্থাৎ ঠোঁটটা একটু নিচের দিকে যাবে, ফিরআউনা, ফিরআউনা। এইগুলো তারপর হলো খয়র, এখানে রটা সাকিন হবে, অক্ষরের নেটওয়ার্কের কারণে সমস্যা সাকিন। আবার দেখছি বুঝতে না। খয়র, খয়র। বুঝতে পেরেছেন আশা করি। আমি একটু জিজ্ঞেস করি, কায়সার ভাই এই দুটো বলুন তো। রিজালুন, রিহাতুন, আনসার ভাই এটা। রিহাত, ফিরআউন আচ্ছা, শাকিরিন ভাই এটা। ফিরআউন খয়র, আচ্ছা, ধরতে পেরেছেন। জুলকান্নান ভাই এটা। ফিরআউনা রশিদ ভাই এই দুইটা। রিজালুন রিশলাতুন সালমান ভাই। ফিরআউনা মাশাআল্লাহ। আদিবা আপু। ফিরআউনা হ্যাঁ, আদিবা আপু। غير خير ওয়াকফ করতে হবে, আমি বলেছি কিন্তু ওয়াকফের কারণে সাকিন, খৈর ওরাতে সাকিন হবে। খয়র। হুজুর খয়র হবে খয়র হ্যাঁ, ঠিক আছে। তাসলিমা আপু এই দুইটা।
শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর বাকি আছেন কেউ? জুলকারনাইন ভাই বলেছেন? জি হুজুর বলেছি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি রর বিষয়টা বুঝে নিলাম। 13তম কায়দা ওয়াকফ, আমাদের কায়দার একেবারে শেষ নিয়ম রুলস আমরা পড়বো এখন। ওয়াকফর বর্ণনা। ওয়াকফ অর্থ থামা। নেটের সমস্যা দিতেছে এমনি কোন আয়াত বা শব্দের শেষে আওয়াজ ও শ্বাস বন্ধ করে। মাইক্রোফোন বন্ধ রাখি ভাই। না না ওয়াকফ অর্থ থামা। কোন আয়াত বা শব্দের শেষে আওয়াজ ও শ্বাস বন্ধ করে থেমে যাওয়াকে ওয়াকফ বলে। শ্বাসও বন্ধ থাকবে, আওয়াজও বন্ধ থাকবে, এটাকে কি বলা হয়? ওয়াকফ বলা হয়। বহুবার শুনেছেন ওয়াকফ শব্দটি। ওয়াকফের তরিকা, কিভাবে ওয়াকফ করব, কখন ওয়াকফ করব। যদি দেখেন এই টেবিল, অনেক বড় টেবিল দেওয়া হয়েছে এখানে একটা, বাকি এটা সামারিটা সহজ। শব্দের শেষ হরফ যদি, মানে যদি শব্দের শেষ হরফ এইগুলো আসে, যদি শব্দের শেষ হরফ জবরের বামে খালি আলিফ হয়, জেরের বামে জজমালা ইয়া হয়, আমরা পড়েছি, পেশের বামে জজমালা ওয়াও হয়, কিংবা খারা জবর হয়, তাহলে ওয়াকফ করলে এই শব্দটার মধ্যে এক আলিফ টানতে হবে। পড়ার নিয়ম, এক আলিফ টানতে হবে। এটা হলো আমরা পড়েছি মদের মধ্যে, মদের হরফ তিনটা, জবরের বামে ওয়াও আলিফিয়া, এর কখন এক আলিফ টানতে হয়? খালি আলিফ হলে, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়া হলে একটা টানতে হয়, এটা পড়েছি। খারা জবর এটাও পড়েছি। এখন এই খারা জের উল্টা পেশ না, এখান থেকে শুধু খারা জবরটা আসবে। এগুলো যদি হয় আর ওই জায়গায় আমি ওয়াকফ করি, তাহলে এক আলিফ টানতে হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, আমান্না, এই নুন জবর তারপরে খালি আলিফ, আমি এখানে কি করলাম? থামলাম। এখন আমান এভাবে পড়া যাবে না, আমান্না এভাবেও পড়া যাবে না, এক আলিফ টেনে পড়তে হবে। আমান্না, ওয়ারাই, জেরের পরে জজমালাই আসছে, ওয়ারাই, খরাজু, পেশের পরে জজমালা ওয়াও, মাতা, খারা জবর, খারা জবর আসছে, এই জায়গায় আমি থামলাম, ওয়াকফ করতে হবে। আমি এটাকে আরো এইভাবে বলতে পারি, সহজে বুঝতে পারি আমরা, যে এই এখানে দুইটা বিষয় বলা হয়েছে, এই বিষয়গুলো ওয়াকফ হোক বা না হোক এক আলিফ টানতে হবে। জবরের বামে খালি আলিফ, জেরের পর জজমালা ইয়া, পেশের পর জজমালা ওয়াও, কিংবা খারা জবর হলে, ওয়াকফ করেন আর না করেন এক আলিফ টানতে হবে। এটা আরো সহজ মনে রাখতে। দুই, দুই জবর হলে, আমরা এটাও পড়েছি ওয়াকফ অবস্থায় যখন মাপ পড়েছি তখন পড়েছি, দুই জবরের বামে ওয়াকফ করলে এক আলিফ ফেলে এক আলিফ টানতে হবে। তাহলে দুই জবর বলা হয়েছে, তাহলে এখান থেকে বাদ গেল কোনটা? দুই জের আর দুই পেশ, তাহলে দুই পেশ দুই জের আসলে টানা যাবে না। দুই জবর হলে ওয়াকফ করলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। যেমন শাইবান, বা আলিফ দুই জবর, বান, ওয়াকফ ছাড়া। ওয়াকফ করলে শাইবান থেকে শাইবা, শাইবা, শাইবান ছিল, ওয়াকফের কারণে শাইবা হয়ে গেল। গুল তাহলে, তা দুই প্রকার। এটা কি? লম্বাতা, আর এটা হলো গোলতা। শেষে লম্বাতা না, শেষ শব্দটা যদি গোলতা হয় তাহলে সব সময় হা হয়ে যাবে, হা হা, এই যে হা হয়ে গেছে। যেমন গশিয়াতুন, তা দুই পেশ তুন, গশিয়াতুন ছিল, সেখান থেকে কি হলো? গশিয়াহ। আমি যখন এই শব্দের মধ্যে থামবো, এরকম শব্দ আসবে, কোন গশিয়াহ, হাটা গোল হা হয়ে সাকিন হয়ে যাবে। এই হলো তিনটা সূরত। ইয়া ছাড়া যত সূরত আসতে পারে সবগুলোতে সাকিন হবে। অন্য সব ক্ষেত্রে, অর্থাৎ শুধুই এক জবর, অন্য সব ক্ষেত্রে কি কি আসতে পারে সেটাও বলেছে। শুধু এক জবর আসলো, শুধু এক জের, শুধু কারা জের, এক পেশ আসলো, উল্টা পেশ আসলো, দুই পেশ দুই জের, জজম বা তাসদিদ হলে এই জায়গায় ওয়াকফ করলে সাকিন হবে। এতগুলো মনে না রাখতে পারলে উপরের যে তিনটা বলা হয়েছে ওইগুলো মনে রাখি, আর
মনে করব যে এইগুলো ছাড়া বাকি যেটাই আসুক সাকিন দিব, দিয়ে ওয়াকফ করব। যেমন কাজা লিখা, এখন আর এক জবর আসছে, কাজা লিখা থেকে কাজা লিক, কাজা লিক। এখন আমরা এটা করবো। আমরা সকলে মাইক্রোফোন ওপেন করে দিয়েছি। এখানে তো মাইক্রোফোন ওপেন হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। হয়েছে। তাহলে এটা একটু পড়ে নিই নিয়মটা। জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, ইয়া জেরের বামে যজমালা, ইয়া জেরের পাশে যজমালা, ইয়া জেরের পাশে এখান ইয়া থেকে পড়তে জেরের হবে, এই যে পাশে এটা সহ। যে শব্দের যে শব্দে ওয়াক্ফ করা হবে, করা হবে যে শব্দে ওয়াক্ফ করা হবে, দেখতে হবে। যে আছে শব্দে শেষে যে হরফে শব্দে কি আছে, সে হরফে কি আছে, যে শব্দে ওয়াক্ফ করা হবে, যে শব্দে আর ওয়াক্ফ জবরের করা বামে যে খালি শব্দে ওয়াক্ফ আলিফ, করা হবে, ইয়া জেরের যে শব্দে ওয়ালা, ওয়াক্ফ ইয়া করা হবে, করা যজমালা হবে, দেখতে হবে, সে শব্দে শেষে হরফে কি আছে, দেখতে ওয়াক্ফ করা হবে, দেখতে হবে, সে ওয়ালা, খারা কি আছে। টানতে হবে। জবরের পাশে খালি আলিফ, জবরের পাশে খালি আলিফ, জেরের বামে যজমালা ওয়াও, পেশের বামে যজমালা ও যজমালা ওয়াও, খাড়া জবর হলে খাড়া জবর হলে খাড়া জবর হলে আলিফ টানিয়া পড়তে হবে, এক আলিফ টানিয়া পড়তে হবে। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জবরের বামে খালি আলিফ, জেরের বামে খালি জেরের বামে যজমালা ওয়া, পেশের বামে যজমালা ওয়াও, কিংবা খাড়া জবর হলে এক আলিফ টানিয়া পড়তে হবে। আ আনা হুজুর এটা কি পড়া দিতে মনে হয় তাহলে শব্দের অক্ষ করার আনা ভাবে দেখে ওয়া 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 রাই ওয়া রাই খরজু মা মাতা 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 জবরে বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ওয়া, পেশের বামে যজমালা ওয়াও, কিংবা খাড়া জবর হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ওয়া, পেশের বামে যজমালা ওয়াও, ও কিংবা খাড়া জবর হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আমানা ই ইয়া জেরের মাতা 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 মাতা, মাতা মাতা না মাতা। তা মাতা খরজু এই মা টানতেছেন কেন? মাতা মাতা, মিমতে জব তো হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। মাতা মাতা। মাতা 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 বামে খালি বামে যজমালা খাড়া জবর হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আমানা খালি আমানা পেশের বামে যজমালা ওয়া, খাড়া জবর মাতা ঠিক আছে, মাতা নিচেরটা একটু করি। নিচের দুইটা, দুই জবর হলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে, যেটা আর কি। জবর হলে দুই জবর হলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে, দুই জবর হলে এক আলিফ টানি এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানিতে হবে। দুই জবর হলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানিতে হবে, দুই জবর হলে এক আলিফ
ফেলে দিয়ে এক জবর এক আলিফ টানতে হবে। দুই জবর হলে এক জবর ফেলে দিয়ে এক জবর ফেলে দিয়ে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। এক জবর ফেলে দিয়ে দুই জবর হলে দুই জবর হলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। দুই জবর হলে এক জবর ফেলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। দুই জবর হলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। সাইবান 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 থেকে সাইবা 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 গোলতা গোলতা হলে গোলতা হলে গোলতা হলে গোলতা হলে গোলতা হলে হা হয়ে যাবে। 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 দুই জবর হলে এক আলিফ ফেলে দিয়ে দুই জবর হলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। গোল হা হলে গোল তা হলে গোল তা হলে হা হয়ে যাবে। গোল তা হলে হা হয়ে যাবে। শিয়াতুন শিয়াতুন থেকে গশিয়াতুন থেকে গশিয়াত গশিয়াহ 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 গশিয়াতুন থেকে গশিয়াতুন থেকে গশিয়াহ 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 দুই জবর হলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানে দিতে হবে। গোল হা গোল তা হলে হা হয়ে যাবে। গোল তা হলে হা হয়ে যাবে। জবরের পরে খাজা ইয়া পয়সা খাজা জবর হলে ব্যাস টানতে হবে। মানে তাহলে তিনটা বিষয় এখানে। এই তিনটা বিষয় ছাড়া বাকি যত সূরত আসুক রূপ আসুক সেগুলোতে সাকিন হবে। বাকি যেগুলোই আসুক শেষে কি হবে? সাকিন দিবে। বাস এই যে অন্য সব ক্ষেত্রে সাকিন সাকিন হবে। অন্য সব ক্ষেত্রগুলো কি কি এটা মনে রাখলেও সমস্যা নাই। এই তিনটা আসছে কিনা খেয়াল করবেন। ঠিক আছে, কালকে আরেকটু একটু দেখবো, দেখে আমরা ওয়াকফের মস্কে চলে যাব। চক আকারে দেখবো ওয়াকফটা এই যে কি কি বাকি স্রোত গুলো কেমনে কেমনে আসে, তারপরে ওয়াকফের মস্ক করবো। মস্ক করে এরপরে পরশুদিন কায়দা শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকে রমজান কয়টা? 17, 18, 19 2 দিন ইনশাল্লাহ। আজকে হুজুর ক্লাসটা করে মজা পাইলাম না, এত নেটওয়ার্কের প্রবলেম ছিল। পরে আর একজনের তো একটা মোবাইল নিয়ে হটস্পট দিয়ে চালাচ্ছে, ভিডিও দেখে সেটা নিন তো হয়তো ভিডিও। আমরা কোথায় ছিলাম? নামাজে বসা অবস্থায় ভুল এটা হয়েছিল না? এটা হয়েছিল? মনে নেই কারণ? যেগুলো তো হয়েছিল মনে হয় সিজদা অবস্থায় ভুল সমূহ। জি 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 হুজুর, ওগুলো হয়েছিল। মনে হয় না এটা হয়েছিল। হয় নাই, হয় নাই, হয় নাই। এটা হয় হুজুর। কেরাত অবস্থায় ভুল সমূহ এই যে এটা হবে, এগুলো হয়েছিল। ইমামের আগে এখন এটা হয়েছে। কেরাত অবস্থায় ভুল এক, শুনতে পাচ্ছেন সবাই? জি জি হুজুর। অনেকে ইমামের পিছনে বিড়বিড় করে সূরা ফাতিহা বা অন্য কিছু, তো হয়েছিল এক আজকে শুরু হয়ে যাও রাত। জি জি। অথচ মুক্তাদির জন্য। সবাই এখন মিউট করি। আচ্ছা আমি শেষে প্রশ্ন নিব, এখন সকলকে মিট করে দিচ্ছি। অনেকে ইমামের পিছনে বিড়বিড় করে সূরা ফাতিহা বা অন্য কিছু পড়তে থাকে, অথচ মুক্তাদির জন্য সূরা ফাতিহা
বা অন্য কোনো সূরা মুখে পড়া নিষেধ। একটা হলো যে ইমাম যখন সশব্দে কেরাত পড়েন ফজর, এশা এবং মাগরিবের নামাজে, তখন তো শোনাই যায়। যখন শোনা যাবে না বাকি দুই নামাজে, হাদিসের ভাষ্য অনুযায়ী তখনও চুপ থাকবে, কারণ হাদিসে বলা হয়েছে মান কারা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাত, যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতি মুক্তাদি কেরাতের জন্য যথেষ্ট। এই জন্য ওই নামাজগুলোতে চুপ থাকবে, নামাজের মধ্যে মনোযোগ রাখবে। দুই, অনেকের ধারণা অনুচ্চ স্বরে কেরাত পড়লে মদ, গুন্না, ইজহার, ইখফা ইত্যাদির প্রতি লক্ষ্য করার প্রয়োজন হয় না। এটা সঠিক নয়। ইজহার, ইখফা মানে এই যে এটা গুন্নার মধ্যে আমরা সবগুলো একসাথে পড়েছি, আমরা আলাদা নাম দিয়ে পড়িনি, যাতে আপনারা সহজে মনে রাখেন। বরং সব কেরাতেই তাজবিদ জরুরি। তাজবিদ মানে কুরআন সহি করার রুলস গুলোকে তাজবিদ বলা হয়। তাই সিররি নামাজে, সিররি মানে যেগুলোতে কেরাত নিঃশব্দে পড়া হয়, জাহরি নামাজের মতো, জাহরি মানে জোরে কেরাত পড়া হয়, সময় ব্যয় করে তাজবিদ সহ কেরাত পড়া উচিত। অর্থাৎ জোরে, আমি যখন জোরে জোরে কোরআন শরীফ নামাজে পড়বো, যেরকম ফজর নামাজ, এশার নামাজ, তখনও যেরকম সুন্দর করে পড়তে হবে, আর নিঃশব্দে আসর এবং জোহর নামাজে যদি পড়ি তখনও নিঃশব্দে পড়তে হবে। তিন, জোহরের নামাজে তেওয়ালে মুফাসসাল লম্বা কেরাত বা কমপক্ষে আওসাত মুফাসসাল মধ্যম কেরাত পড়া সুন্নাত, অথচ অধিকাংশ ইমামগণ জোহরের নামাজে কেসারা মুফাসসাল ছোট সূরা পড়ে থাকেন, যা সুন্নাত পড়বেন। চার, অনেকে কেরাত এত বেশি ধীরে পড়েন যার কারণে সুন্নাত পরিমাণ কেরাত পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ নিয়ম হলো বেশি ধীরেও না পড়া, আবার বেশি তাড়াতাড়িও না পড়া, বরং মধ্যম গতিতে হদরের সাথে সুন্নাত পরিমাণ কেরাত পড়া, মাঝামাঝি অবস্থা। তারাবি নামাজে অধিকাংশ হাফেজগণ এত দ্রুত কেরাত পড়ে থাকেন যে তাদের পড়া বোঝাই যায় না। এমন দ্রুত পড়া কোরআন বিকৃত করা শামিল না জায়েজ। এতে নামাজের সওয়াব হাসিল হওয়া তো দূরের কথা, নামাজ সহিহ হওয়ার ব্যাপারেই সন্দেহ রয়েছে। তো এমন করে পড়ার চেয়ে সূরা তারাবি পড়া ভালো, যেখানে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো কোনো জায়গায় জোরে কি বলে দ্রুত পড়ার জন্য ইমাম সাহেবকে বলাও হয় যে নামাজ যেন একটু তাড়াতাড়ি পড়া হয়। তাহলে এগুলো এরকম যদি বলা হয় তাহলে এটাই মুক্তাদের জন্য কখনোই কাম্য না। আর ইমাম সাহেব যদি কি করে স্বেচ্ছা করে, তাহলেও এটা ইমাম সাহেবের জন্য কখনোই উচিত হবে না। যদি নামাজ নষ্ট হয়ে যায় সব গুনাহ কারণ হবে, সব গুনাহ ইমাম সাহেবকে বহন করতে হবে। অনেকে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের সব রাকাতে সূরা মিলিয়ে থাকে, অথচ ফরজের শুধু প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়। সূরা মিলানো মানে সূরা ফাতিহার পরে আর একটা সূরা পড়তে হয়, ফরজের প্রথম 2 রাকাত। আবার অনেকে 4 রাকাত বিশিষ্ট সুন্নাত ও নফল, এটা নফল, নফলের মধ্যে শেষের 2 রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়ে থাকে, অথচ সুন্নাত ও নফলের সব রাকাতেই সূরা ফাতিহার পর সূরা মিলানো জরুরি। ফরজের তো প্রথম 2 রাকাতে সূরা মিলাবে, বাকি 2 রাকাতে মিলাবে না, কিন্তু নফল, বিতির, তারপরে হচ্ছে সুন্নত নামাজের সব রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইতে হবে। 6, অনেক ইমাম প্রথম রাকাতকে দ্বিতীয় রাকাত থেকে 3 আয়াত বা তার বেশি লম্বা করে থাকে, অথচ সুন্নাত হলো একমাত্র ফজরের নামাজ ব্যতীত অন্য 4 ওয়াক্তে উভয় রাকাতে কেরাতের পরিমাণ সমান রাখা এবং 1-2 আয়াতের বেশি না বাড়ানো। দ্বিতীয় রাকাতটা 1-2 আয়াত বেশি হতে পারে, এই হলো কেরাতের ভুল। তো একটু শুনে নেই এখানে কোনো প্রশ্ন আছে কিনা, যে কোনো প্রশ্ন থাকলে প্লিজ। হুজুর, একটা প্রশ্ন আছে, কেরাতের পেছনে যে সূরা ফাতিহা পড়া যাবে না বা পড়া যাবে না, কিন্তু বুঝে নেই ভাই, আমি আরেকবার বলি। কখনো সুন্নত বা ফরজ 1 রাকাত নামাজ পড়লাম না জামাত, বলতেছি যে সূরা ফাতিহা বা অন্য কিছু ইমামের পিছনে পড়া যাবে না, কিন্তু যে কোরআন তেলাওয়াতটা চুপি চুপি শুনবো আমি, কিন্তু কোনো কারণে আমি ইমামের পিছনে 4 রাকাত নামাজের মধ্যে আমি 2 রাকাত পারছি আর 2 রাকাত পাই নাই, পড়তে পারি না। কিন্তু হুজুর দেখি সালাম ফিরাই দোয়া বা মুনাজাত করতেছে, ওই সময় তো আমার মনোযোগ ঠিক থাকতেছে না, তখনও তো কেরাতের সমস্যা হচ্ছে না?
অথবা ফজরের নামাজের সময় আমরা কেউ সুন্নত পড়তেছি, ইমাম সাহেব ফরজ নামাজ চালু করছে। এক্ষেত্রে এই জন্যই বুঝতে নিয়ম পারেন হলো নাই মনে হয় যে। ফরজ নামাজের পরে দোয়া জোরে জোরে না পড়া, আস্তে পড়া, দুই একটা শব্দ জোরে বলা যেতে পারে, পুরো দোয়াটা ফরজ নামাজের পরে জোরে না বলা। এটা হলো করণীয়, যাতে মুক্তাদিদের যারা মাসবুক হয়েছে, নামাজ পায় না এক দুই রাকাত, তারা সেইভাবে না সুন্দর করে নামাজটা পড়তে পারে, মনোযোগ নষ্ট না হয়। আর ফজরের ক্ষেত্রে তো এটা আপনার যে মুক্তাদি যাবে দেরি করে, এটা ওনার দোষ। এখানে মনোযোগ উনি ধরে রাখতে হবে। এই জন্য বলা হয়েছে যে বারান্দায়, এটাও একটা কারণ, বারান্দায় নামাজ পড়বে। সুন্নত যদি পড়ানো হয়ে থাকে বারান্দায় পড়বে, জায়গা থাকে। আচ্ছা, হুজুর, জি। আমার একটা প্রশ্ন আছে। ফরজ নামাজে যদি নামাজ হয়, লাস্টে যদি আমি দুই রাকাত যদি না পাই, তাহলে 2 রাকাতে কি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মেলানো যাবে নাকি? না মনে হয়। প্রথম 2 রাকাত যদি ছুটে যায়, তাহলে আপনার এই 2 রাকাত যেভাবে একাকী করলে না, পড়তেন খালি সূরা ফাতিহা, সেভাবেই পড়বেন। অর্থাৎ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হবে। অন্য সূরা মিলাবো, মিলাইতে হবে। তারপরে সালাম ফেরা যাবে, তাই তো? হ্যাঁ, তারপরে সালাম ফেরা। আর আসরের না আর আর আসরের নামাজে ইমামের পিছনে সূরা পড়া যাবে না? না, পড়া যাবে না। সুপমায় থাকলে হবে, তাই তো? হ্যাঁ, চুপ করে থাকবে। খালি আচ্ছা, রুকু অবস্থায় ভুল সমূহ: এক, অনেকে রুকুতে গিয়ে মাথা, পিঠ, কোমর বরাবর করে না এবং পিঠ বিছিয়ে রাখে না, এবং কেউ মাথা উঁচু করে রাখে, আবার কেউ মাথা নিচু করে রাখে, এসবই মাকরুহ। কেউ পিঠ গোল করে রাখে, অথচ মাথা, পিঠ, কোমর বরাবর রাখা এবং পিঠ বিছিয়ে রাখা সুন্নাত। এটা আমি এখানে দেখালেও এটা বুঝবেন না, এখান থেকে ভালো করে বুঝতে পারবেন না। এইটা আপনার মসজিদের ইমাম সাহেবকে, যিনি যাকে আপনার ভক্তি শ্রদ্ধা আসে ভালো মনে হয়, ওনাকে দেখাবেন যে আমার রুকুটা হয় নাকি, মাথা, পিঠ, তারপরে কোমর সোজা আছে কিনা, পিঠটা গোল না বিছিয়ে আছে কিনা, এগুলো একটু ওনাকে দেখিয়ে ঠিক করে নেবেন। দুই, অনেকে হাঁটু বাঁকা করে তার সামনে বাড়িয়ে রাখে, আবার কেউ এমন ভাবে দাঁড়ায় যে উপরের অংশ পিছনের দিকে বাঁকা হয়ে থাকে। উপরের অংশ মানে হাঁটুর উপর থেকে এই অংশটা পিছনের দিকে বাঁকা হয়ে থাকে। উভয় পদ্ধতি পা সম্পূর্ণ সোজা না থাকাই ভুল। তাহলে আমরা জানলাম পা সম্পূর্ণ সোজা রাখা সুন্নাত। এবার কিভাবে রাখবে? এর নিয়ম হলো শরীরের ভার সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে রাখা। আমি বলেছিলাম মনে হয় দেওয়ালের কাছে যখন কি করা হয়, রুকু করা হয় একেবারে কাছে, তখন কিন্তু রুকু করা যায় না, দেওয়ালের সাথে ধাক্কা লেগে যায়। এই কারণটা কি? তার কারণ হলো যে আহ হাঁটু থেকে উপরের অংশ বেঁকে পিছনের দিকে একটু গেছে, সেজন্যই ধাক্কা লাগলো। তো এটাকে সোজা করতে হলে দাঁড়ানো অবস্থায় যেরকম আমরা পা সোজা থাকে, এরকম সোজা করতে হলে একটু সামনের দিকে এরকম কি করতে হবে, ঝুঁকতে হবে, বড়টা সামনের দিকে ছাড়তে হবে। তাহলে 1-2 আঙ্গুল পুরো বডিটা সামনে যাবে, 2-3 আঙ্গুল, তখন গিয়ে পা গুলো সোজা হবে। খেয়াল রাখা আছে। এটা পুরুষের জন্য, নারীদের জন্য না। হ্যাঁ, নারীরা সামান্য শুধু ঝুঁকে সে কি করবে, রুকু করবে, হাতগুলো শুধু একটু হাঁটুতে রাখবে আর সামান্য একটু ঝুঁকবে। তাদের জন্য এই যে পিঠ কি করে মাথা, কোমর সমান রাখা, বিছিয়ে রাখা, এগুলো জরুরি না, পুরুষের জন্য। 3, অনেকে রুকু অবস্থায় হাতের আঙ্গুল সমূহ মিলিয়ে রাখে, মিলিয়ে রাখে। নারীরা মিলিয়ে রাখবে, পুরুষরা মিলিয়ে রাখবে, এবং হাতকে হাঁটুর উপর একেবারে হালকা ভাবে রেখে দেয়। অথচ পুরুষদের জন্য নিয়ম হলো আঙ্গুল সমূহ ফাঁকা রাখা, ফাঁকা, এবং উভয় হাত দ্বারা হাঁটুতে শক্তভাবে ধরা, শক্তভাবে ধরতে হবে। 4, অনেকে কোনোই বাঁকা করে রাখে, যা ভুল। কোনগুলো এরকম বাঁকা করে রাখে রুকু অবস্থা হাত সম্পূর্ণ সোজা রাখতে হয়, সম্পূর্ণ কি রাখতে হবে, সোজা রাখতে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা এই সালাত শিক্ষাটাও আগামী 2-3 দিনের মধ্যে শেষ করে দিব।
শেষ করে পরে আবার জটিল জটিল রুলস গুলো এগুলো চালিয়ে যাব, সাথে পিছনের 5-7টা সূরাও আমরা পড়বো, যেটা বলেছিলাম যে শেষ হয়ে গেলেও তারপরে আরো কিছু বোনাস আছে। আমরা সেই 5-7টা সূরাও ছোট ছোট সূরাগুলো পড়বো, এবং এদিকে রুলস গুলো যেগুলো একটু জটিল এগুলো আবার পড়বো। জি হুজুর। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।